হরে কৃষ্ণ। জয় শ্রী নৃসিংহদেবের জয়। শ্রী নৃসিংহ চতুর্দশী 2025 সালে কবে পালন করতে হবে, শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য, পূজার সহজ বিধি, মন্ত্র, ব্রতের ফল, ব্রতদিনে কি খাবেন ও কি খাবেন না, উপবাস কতক্ষণ করবেন এবং পরদিন পালনের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত এ পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি। শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী 2025 সালে ইংরেজির 11ই মে, বাংলার 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ রবিবার পালন করা হবে। নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজকে বলেছেন, আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে। স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টিং কারণং মহাগুচ্ছমং ইদং শ্রেষ্ঠং মানব বৈভব বিরূপী। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যু সংসারে ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। এই গোপন ব্রত পালনের গুণ অনেক বেশি। 1000টি ব্রত করলে যে পূর্ণ হয়, এই ব্রত পালনে তাহার সমান ফল লাভ হয়ে থাকে। এ ব্রত ভক্তিযুক্ত মনে পালন করলে দরিদ্র ব্যক্তি লক্ষ্মী লাভ করে, আর পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত পুত্র লাভ করে। ভগবান নৃসিংহদেব আরও বললেন যে, আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে, কিন্তু সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। এ ব্রতের ফল অসীম। এ ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত কোটি পাপ বিনষ্ট হয়। এ ব্রতের মাহাত্ম্য কীর্তন করলেও ব্যক্তির সকল পাপ নষ্ট হয়। যে মানুষ ভক্তি সহকারে এ ব্রত পালন করেন, সে ভগবান নৃসিংহদেব অর্থাৎ শ্রী গোবিন্দের কৃপা লাভ করেন। নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সহজ নিয়ম। বন্ধুরা, শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার নিয়ম হল, সন্ধ্যাকালীন নির্জলা উপবাস বৈশাখ মাসের গরমে রাখতে অসমর্থ হলে সারাদিন একাদশীর মতো সামান্য প্রসাদ ভক্ষণ করা যেতে পারে। তবে একাদশীর দিন যেমন পঞ্চ রবিশস্য খাওয়া নিষিদ্ধ, একইভাবে নৃসিংহ চতুর্দশীর দিনও কিন্তু পঞ্চ রবিশস্য খাওয়া যায় না। যেহেতু গোধূলি লগ্নে নৃসিংহদেবের শুভ আবির্ভাব হয়েছিল, সে কারণে শাস্ত্রমতে শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন গোধূলি লগ্নে নৃসিংহদেবকে অভিষেক করাতে হয়। দুধ, দই, ঘি, মধু, মিশ্রি জল, তাজা ফলের রস দিয়ে নরসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পর নরসিংহদেবকে আরতি করবেন। নরসিংহদেবের স্তব প্রণাম মন্ত্র যা লিখিত আপনাদের সুবিধার্থে এই পর্বে আমরা প্রদান করছি, তা উচ্চারণ করবেন। অভিষেকের পর নরসিংহদেবকে ফল মূল সবজি রান্না করে তুলসী পত্র অর্পণ করে ভোগ নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করবেন না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করবেন। এই পনকম হলো শীতল জল, তালমিছরি, লেবুর রস ও আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। নৃসিংহদেবকে ভোগে ক্ষীর, মালপোয়া এই জাতীয় মিষ্টান্ন নিবেদন করবেন।
ভগবানকে যাই ভোগ দিন না কেন তাতে তুলসী পত্র অবশ্যই অর্পণ করতে হবে। ব্রতের দিন নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা সাদা চন্দন মাখিয়ে অর্পণ করবেন। সম্ভব হলে একটি পদ্ম ফুলও নৃসিংহদেবের চরণে ব্রত দিনে অর্পণ করবেন। ব্রত দিনের সর্বশেষে অবশ্যই নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করতে হবে। তাছাড়া ব্রত অসম্পূর্ণ থাকবে। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য এরূপ। ওম নমো ভগবতে বাসুদেবায়। 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নরসিংহ চতুর্দশীকেও ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করল, আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরের বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হলো। তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? সে বলতেন, আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু। তিনি জগৎ পালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি, তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বলেন যে, অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না। আর প্রহ্লাদকে রক্ষা করবে তো তার ভক্তি। তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে।
তখন হিরণ্যকশিপুর বলল, তোর ভগবান কি এখানে আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্রই বিরাজমান, এখানেও আছে। এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগে। তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, কোনো নর না, পশুও না, কোনো অস্ত্রের দ্বারা না, সকালে না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু ও মানুষ নরসিংহরূপে গোধূলি লগ্নে নখের দ্বারা বধ করা হয়েছে। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ডও কেঁপে ওঠে। এই কি রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, সে হলো তার ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে? যে জগতের প্রভু তার সামনে, তবুও ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড় জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু, কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না। যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে, তার 100 কুল উদ্ধার হবে। পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল ও নিজের 1 কুল মুক্তি লাভ করবে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, 100 কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্র পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত স্ত্রী পুরুষ যারা পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপকর্মে সর্বদা তাদের মতি। ব্রতের পরদিন সকালে পারণের সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য অন্ন প্রভৃতি দ্রব্যাদি রান্না করে তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করুন এবং একাদশী ব্রতের মতোই সে ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত সমাপন করবেন। এটি শাস্ত্রীয় বিধান। পরমেশ্বর ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের জয় হোক। জয় ভক্ত শ্রেষ্ঠ মহারাজ প্রহ্লাদ। শুভ নৃসিংহ চতুর্দশী। ভালো থাকবেন সকলে। শ্রী হরির বিধান অনুসারে এ ব্রত নিজেও পালন করবেন এবং অপরকেও উৎসাহ প্রদান করবেন। আজ এ পর্যন্তই। কৃষ্ণ কথায় এতটা সময় থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।